মন খারাপ, বুকের ভেতরটা ভার হয়ে আছে, অকারণেই চোখ ভিজে যাচ্ছে, কাউকে বলতে পারছেন না ঠিক কি হচ্ছে আপনার সাথে। মনে হচ্ছে আপনি একা, খুব একা। যদি এই কথাগুলো আপনার মনের সাথে একটুও হলেও মিলে যায়, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটা কোনো গল্প নয়, কোনো বানানো কথা নয়। এটা বাস্তব জীবনের সেই অনুভূতিগুলো যেগুলো আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু কাউকে বলতে পারি না। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন মন খারাপ, কেন কষ্ট হচ্ছে, কেন এত অসহায় লাগছে। মনে হয় সব আছে, তবুও ভেতরে একটা শূন্যতা। আজ আমরা এমন 5টি সত্য কথা বলবো যেগুলো যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝে নেবেন আপনার মন খারাপ হওয়ার কারণটা আপনি নন, পরিস্থিতি। কিন্তু ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এই ধরনের বাস্তব জীবনভিত্তিক মোটিভেশনাল এবং ইমোশনাল ভিডিও পেতে চান, তাহলে এখনই চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশনে সাবস্ক্রাইব করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর আপনার জীবনের সাথে মিল থাকলে নিচে কমেন্টে লিখুন মিলে গেছে। কারণ আপনার একটি কমেন্ট হয়তো আরেকজন ভাঙা মানুষকে বাঁচার শক্তি দেবে। আর ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে হাসে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। চলুন এবার মূল কথায় আসি। প্রথম যে কথাটা আপনাকে মিলিয়ে দেখতে হবে সেটা হলো, আপনি কি সবসময় অন্যদের বোঝেন কিন্তু আপনাকে বোঝার মতো কেউ নেই? আপনি কি খেয়াল করেছেন মানুষ আপনাকে তখনই ডাকে যখন তাদের দরকার হয়, কিন্তু আপনার কষ্টের সময় সবাই অদৃশ্য হয়ে যায়? আপনি কি সবসময় সবার কথা শুনেন, সবার সমস্যা সমাধান করার চেষ্টা করেন, অথচ রাতে ঘুমাতে গেলে নিজের সমস্যাগুলো মাথার ভেতর ঘুরপাক খায়? যদি এই জায়গায় এসে আপনার বুকটা হালকা কেঁপে ওঠে, তাহলে শোনেন, আপনি দুর্বল নন, আপনি অতিরিক্ত ভালো মানুষ। আর এই অতিরিক্ত ভালো হওয়াটাই একদিন আপনাকে ভেতর থেকে শেষ করে দেয়। কারণ আপনি সবাইকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দিতে শেখেনি। আপনি সবসময় ভেবেছেন না বললে মানুষ কষ্ট পাবে, কিন্তু কখনো ভাবেননি হ্যাঁ বললে আপনি নিজেই ভেঙে পড়ছেন। আপনি নিজের অনুভূতিকে চেপে রেখে অন্যদের হাসানোর চেষ্টা করেছেন। আপনি নিজের প্রয়োজন ভুলে গিয়ে অন্যদের প্রয়োজনকে প্রাধান্য দিয়েছেন। ধীরে ধীরে আপনার মন ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আপনি সেটা কাউকে বুঝতে দেননি। আপনি হাসির আড়ালে কষ্ট লুকোতে শিখে ফেলেছেন, আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর জায়গা। কারণ মানুষ যখন কাঁদে তখন সবাই বোঝে সে কষ্টে আছে, কিন্তু মানুষ যখন হাসে তখন কেউ বোঝে না তার ভেতরটা কতটা ফাঁকা। এই জায়গা থেকেই অসহায়ত্ব শুরু হয়। আপনি অনুভব করেন আপনি আছেন সবার জন্য, কিন্তু আপনার জন্য কেউ নেই। এই উপলব্ধিটাই রাতে আপনাকে ঘুমাতে দেয় না। এই উপলব্ধিটাই আপনাকে নিঃশব্দে কাঁদতে শেখায়। আপনি ভাবেন আমি কি এতটাই অপ্রয়োজনীয়? কিন্তু সত্যিটা হলো আপনি অপ্রয়োজনীয় নন। আপনি ভুল মানুষদের জন্য নিজেকে শেষ করে ফেলছেন। যারা সত্যি আপনাকে মূল্য দেবে তারা আপনার নীরবতাও বুঝবে, কিন্তু আপনি এখনও সেই মানুষগুলোর জন্য নিজেকে খরচ করছেন যারা শুধু আপনার সুবিধাটুকু নেয়, আপনাকে নয়। তাই যদি এই প্রথম পয়েন্ট আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝে নিন আপনার মন খারাপ হওয়া অস্বাভাবিক নয়, বরং খুব স্বাভাবিক। পরের পয়েন্টগুলোতে আমরা আরও গভীর সত্য নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো শুনতে কষ্ট হবে কিন্তু বাস্তব। 2 নম্বর পয়েন্ট হলো, আপনি কি নিজের কষ্ট কাউকে বলতে গিয়ে বারবার থেমে যান? আপনি কি অনুভব করেন কাউকে বলতে গেলেই মনে হয় থাক ও বুঝবে না? এই জায়গাটা খুব ভয়ঙ্কর, কারণ এই জায়গা থেকেই মানুষ ভেতরে ভেতরে একা হয়ে যায়। আপনি হয়তো একসময় চেষ্টা করেছিলেন কাউকে নিজের কষ্ট বলার, নিজের না বলা গল্পগুলো শোনানোর, কিন্তু প্রতিবারই হয়তো শুনেছেন এত ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, এগুলো তো জীবনে হয়ই। এই কথাগুলো শুনে আপনি ধীরে ধীরে চুপ করে যেতে শিখেছেন। আপনি বুঝে গেছেন আপনার কষ্ট কারো কাছে অগ্রাধিকার না। তাই আপনি নিজের অনুভূতিকে বোঝা মনে করে নিজের ভেতরেই আটকে রাখতে শুরু করেছেন। আপনি কাউকে কষ্ট দিতে চান না, কাউকে বিরক্ত করতে চান না, তাই আপনি হাসি মুখে বলেন আমি ভালো আছি, অথচ ভেতরে ভেতরে আপনি প্রতিদিন ভেঙে পড়ছেন। এই না বলা কষ্টগুলো জমতে জমতে একদিন পাহাড় হয়ে যায়। তখন আর ছোট ছোট বিষয়েও আপনার মন খারাপ হয়ে যায়। অল্প কথাতেই চোখ ভিজে যায়, অল্প অবহেলাতেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কিন্তু আপনি কাউকে দোষ দিতে পারেন না, কারণ আপনি নিজেই তো কাউকে জানাননি। আপনি ভেবেছেন মানুষ বুঝে নেবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ তখনই বোঝে যখন আপনি বলেন।
আর আপনি যখন বলা বন্ধ করে দেন তখন মানুষ ধরে নেয় আপনি ঠিক আছেন। এই ভুল বোঝাবুঝির মাঝখানেই আপনার অসহায়ত্ব জন্ম নেয়। আপনি অনুভব করেন চারপাশে মানুষ আছে, কথা বলার লোক আছে, কিন্তু মন খুলে বলার মতো কেউ নেই। আপনি হয়তো রাতে বিছানায় শুয়ে অনেক কথা ভাবেন, অনেক কথা মনে আসে, কিন্তু কাউকে ফোন করার সাহস পান না। মনে হয় এখন ফোন করলে বিরক্ত করবে, এখন মেসেজ দিলে অপ্রয়োজনীয় মনে হবে। এই ভাবনাগুলো ধীরে ধীরে আপনাকে নিঃশব্দ করে দেয়। আপনি একসময় নিজের কষ্টকে গুরুত্বহীন ভাবতে শুরু করেন। ভাবেন, আমার কষ্ট তো অন্যদের কষ্টের তুলনায় কিছুই না। কিন্তু কষ্টের কোনো তুলনা হয় না। আপনার কষ্ট আপনার কাছে যতটা ভারী, সেটাই সত্য। আপনি যদি বারবার নিজের কষ্টকে ছোট করে দেখেন, তাহলে একদিন আপনি নিজেকেই ছোট করে ফেলবেন। এই জায়গা থেকেই আত্মসম্মান নষ্ট হতে শুরু করে। আপনি নিজেকে বোঝাতে থাকেন, আমি এমনিতেই এমন, আমার সাথে সবসময় এমনই হয়। কিন্তু সত্যিটা হলো, আপনি এমন নন, আপনাকে এমন বানিয়ে ফেলা হয়েছে। যখন কেউ আপনার কথা মন দিয়ে শোনেনি, তখন আপনি চুপ থাকতে শিখেছেন। যখন কেউ আপনার অনুভূতিকে গুরুত্ব দেয়নি, তখন আপনি অনুভূতিহীন সেজে থাকতে শুরু করেছেন। কিন্তু অনুভূতি চেপে রাখা যায়, মুছে ফেলা যায় না। একদিন না একদিন সেটা বেরিয়ে আসবেই, রাগ হয়ে, কান্না হয়ে, নিঃসঙ্গতা হয়ে। তখন আপনার মনে হবে আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না। অথচ আপনি জানেন না, বিশ্বাস হারানোর শুরুটা হয়েছিল তখনই, যখন আপনি প্রথমবার নিজের কষ্ট বলেও গুরুত্ব পাননি। তাই যদি আপনি আজ মনে করেন, আমি কাউকে কিছু বলি না, আমি সব নিজেই সামলাই, তাহলে একটু থামুন। এটা শক্ত হওয়া নয়, এটা ক্লান্ত হয়ে যাওয়ার লক্ষণ। মানুষ সবসময় একা লড়তে পারে না। কাউকে কিছু না বলার এই অভ্যাস আপনাকে বাইরে থেকে শক্ত দেখালেও ভেতরে ভেতরে আপনাকে দুর্বল করে দেয়। কারণ আপনি সাহায্য চাইতে শেখেননি, আপনি আবেগ ভাগ করতে শেখেননি। আপনি শুধু সহ্য করতে শিখেছেন। আর সারা জীবন সহ্য করতে করতে একদিন মানুষ বাঁচতে ভুলে যায়। যদি এই পয়েন্টটা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে জেনে রাখুন, আপনি নাটক করছেন না, আপনি অতি সংবেদনশীল নন। আপনি শুধু দীর্ঘদিন ধরে না বলা কষ্ট বয়ে বেড়াচ্ছেন। আর এই কষ্টটাই আজ আপনার মন খারাপের বড় কারণ। 3 নম্বর পয়েন্ট হলো, আপনি কি এখন আর কাউকে কিছু প্রত্যাশা করেন না? আগে হয়তো আপনি মানুষ থেকে একটু সময়, একটু যত্ন, একটু গুরুত্ব আশা করতেন। কারো একটি ফোন কল, একটি মেসেজ, একটি খোঁজ নেওয়াও আপনার কাছে অনেক কিছু ছিল। কিন্তু ধীরে ধীরে আপনি লক্ষ্য করেছেন, আপনি যতটা দেন ততটা ফেরত পান না। আপনি যতটা ভাবেন ততটা কেউ ভাবেন না। এই উপলব্ধি একদিনে আসে না, এটা আসে বারবার হতাশ হয়ে, বারবার অবহেলিত হয়ে। একসময় আপনি সিদ্ধান্ত নেন, থাক, আর কিছু আশা করব না। বাইরে থেকে এই সিদ্ধান্তটা খুব শক্ত মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে এটা সবচেয়ে কষ্টের জায়গা। কারণ প্রত্যাশা না থাকা মানে আপনি নিজেকে বুঝিয়ে দিচ্ছেন কারো কাছ থেকে ভালো কিছু পাওয়ার আশা আর নেই। আপনি নিজেকে প্রস্তুত করছেন যেন কেউ আপনাকে কষ্ট দিলে আর অবাক না হন। আপনি হাসি মুখে থাকেন, কিন্তু সেই হাসির মধ্যে আর কোনো আগের উচ্ছ্বাস থাকে না। আপনি মানুষের সাথে কথা বলেন, কিন্তু আগের মতো প্রাণ খুলে নয়। কারণ আপনি জানেন, বেশি খুলে বললে আবার কষ্ট পাবেন। তাই আপনি ধীরে ধীরে নিজের চারপাশে এক ধরনের দেয়াল তুলে ফেলেছেন। এই দেয়াল বাইরে থেকে আপনাকে নিরাপদ রাখে, কিন্তু ভেতরে আপনাকে একা করে দেয়। আপনি লক্ষ্য করবেন, এখন আর কারো কথা আপনাকে খুব বেশি উত্তেজিত করে না। ভালো খবরেও আপনি আগের মতো খুশি হতে পারেন না। খারাপ খবরেও আপনি খুব বেশি অবাক হন না। কারণ আপনি নিজেকে শিখিয়ে ফেলেছেন অনুভব কম করতে। কিন্তু মানুষ অনুভব ছাড়া বাঁচতে পারে না। অনুভব কমানোর এই অভ্যাস ধীরে ধীরে আপনাকে ফাঁপা করে দেয়। আপনি নিজেকে বলেন, আমি কারো উপর নির্ভর করি না। কিন্তু সত্যিটা হলো, মানুষ পুরোপুরি নির্ভরহীন হলে সে আসলে ভেতর থেকে ভেঙে যায়। আপনি হয়তো এখন কাউকে দোষ দেন না, কাউকে অভিযোগও করেন না। কারণ অভিযোগ করতে গেলেও তো একটা সম্পর্ক লাগে, একটা বিশ্বাস লাগে। আর আপনি সেই বিশ্বাসের জায়গাটাই মুছে ফেলেছেন। আপনি সব কিছু মেনে নিতে শিখেছেন। মানুষের বদলে যাওয়া, কথা কমে যাওয়া, গুরুত্ব কমে যাওয়া। আপনি নিজেকে বোঝান, সবাই এমনই। কিন্তু এই বোঝানোটা আসলে নিজের কষ্টকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা। আপনি হয়তো রাতে বসে ভাবেন, আমার আর কারো দরকার নেই। কিন্তু গভীর রাতে মন যদি একবারও কাউকে খোঁজে,
তাহলে বুঝবেন আপনি এখনো মানুষ, আপনি এখনো অনুভব করেন। প্রত্যাশা না থাকার এই অবস্থাটা আসলে চরম অসহায়ত্বের একটা স্তর। কারণ এখানে এসে মানুষ আর কাঁদতেও পারে না, অভিযোগও করতে পারে না। সে শুধু চুপচাপ সহ্য করে যায়। আপনি হয়তো ভাবেন এইভাবে থাকলে আর কষ্ট পাবেন না, কিন্তু বাস্তবতা হলো আপনি কষ্ট কমাচ্ছেন না, আপনি কষ্টের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছেন। আর কষ্টের সাথে অভ্যস্ত হয়ে যাওয়া মানে ধীরে ধীরে নিজের জীবনের রং হারিয়ে ফেলা। আপনি আগের মতো স্বপ্ন দেখেন না, আগের মতো উচ্ছ্বাস অনুভব করেন না, কারণ ভেতরের একটা অংশ ক্লান্ত হয়ে গেছে। যদি এই পয়েন্টটা আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝে নিন আপনি শক্ত হয়ে যাননি, আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। আপনি মানুষকে দূরে রাখছেন না, আপনি নিজেকে বারবার ভাঙা থেকে বাঁচানোর চেষ্টা করছেন। কিন্তু সারা জীবন দেয়াল তুলে রেখে বাঁচা যায় না। একদিন না একদিন এই দেয়াল ভেঙে পড়বেই। তাই এই অনুভূতিটাকে হালকাভাবে নেবেন না, এটা আপনার মনের গভীর একটা সংকেত। 4 নাম্বার পয়েন্ট হলো, আপনি কি আগের মতো নিজেকে আর পছন্দ করেন না? একসময় হয়তো আপনি নিজের ছোট ছোট সাফল্যে খুশি হতে পারতেন, নিজের চেষ্টা নিয়ে গর্ববোধ করতেন। কিন্তু এখন আপনি যখন আয়নায় তাকান, তখন নিজের দিকে তাকিয়ে মনে হয়, আমি কি আসলেই কিছু পারি? আপনি হয়তো নিজের ভুলগুলো খুব স্পষ্ট করে দেখতে পান, কিন্তু নিজের ভালো দিকগুলো চোখেই পড়ে না। আপনি নিজেকে অন্যদের সাথে তুলনা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন। সোশ্যাল মিডিয়ায় অন্যদের হাসি, সাফল্য, আনন্দ দেখে আপনার মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনি পিছিয়ে পড়ে আছেন। অথচ আপনি জানেন না আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন। আপনি নিজের ব্যর্থতাকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছেন। একটা ভুল, একটা না পাওয়া, একটা হার, এইগুলোই যেন আপনার পুরো জীবন। আপনি নিজেকে প্রশ্ন করেন, আমার জীবনটা এমন কেন? এই প্রশ্নটা করতে করতে আপনি নিজের উপর রাগ করতে শিখেছেন। ধীরে ধীরে এই রাগটা রূপ নেয় আত্মদোষারোপে। আপনি ভাবেন, আমি আরও ভালো হতে পারতাম, আমি যথেষ্ট নই। কিন্তু আপনি ভুলে যান, আপনি পরিস্থিতির সাথে লড়াই করে এখনও দাঁড়িয়ে আছেন, এটাও একটা বড় সাফল্য। নিজের সাথে এই লড়াইটাই আপনাকে ক্লান্ত করে দিয়েছে। কারণ বাইরে কেউ আপনাকে দোষ না দিলেও আপনি নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন। আপনি নিজের কষ্টকে গুরুত্ব না দিয়ে নিজেকে শক্ত হতে বলছেন, কিন্তু শক্ত হতে হতে আপনি অনুভূতিহীন হয়ে যাচ্ছেন। আপনি নিজের আবেগকে দুর্বলতা ভাবতে শুরু করেছেন। কান্না পেলে নিজেকে থামান, কষ্ট লাগলে নিজেকে বলেন, এত ভাবার কিছু নেই। এইভাবে নিজেকে অবহেলা করতে করতে একদিন আপনি নিজেকেই হারিয়ে ফেলেন। আপনি হয়তো এখন আর নিজের জন্য কিছু করতে মন চায় না, নিজের যত্ন নেওয়াকে অপ্রয়োজনীয় মনে হয়। কারণ ভেতরে কোথাও আপনি বিশ্বাস করতে শুরু করেছেন আপনি এই যত্নের যোগ্য নন। এই ভাবনাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ মানুষ তখনই ভেঙে পড়ে যখন সে নিজেকে তুচ্ছ ভাবতে শুরু করে। আপনি হয়তো অন্যদের উৎসাহ দেন, অন্যদের বলেন তুমি পারবে, কিন্তু নিজেকে বলার সময় আপনার গলা কাঁপে। আপনি নিজের ভালোটা বিশ্বাস করতে পারেন না। এই জায়গা থেকেই আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে। আপনি মনে করেন কেউ আপনাকে বুঝছে না, কেউ আপনার পাশে নেই। কিন্তু আসল সত্যটা আরও গভীর। আপনি নিজেই নিজের পাশে দাঁড়ানো বন্ধ করে দিয়েছেন। আপনি নিজের কষ্টকে ছোট করছেন, নিজের অনুভূতিকে অগ্রাহ্য করছেন। অথচ আপনি যদি একবার থেমে ভাবেন, তাহলে দেখবেন আপনি যা অনুভব করছেন সেটা স্বাভাবিক। আপনি ব্যর্থ নন, আপনি থেমে থাকা মানুষ নন। আপনি শুধু দীর্ঘদিন ধরে চাপ, প্রত্যাশা আর তুলনার ভেতরে নিজেকে হারিয়ে ফেলেছেন। এই 4 নাম্বার পয়েন্ট যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে বুঝে নিন আপনার মন খারাপ হওয়ার কারণ শুধু বাইরের মানুষ নয়, নিজের সাথে নিজের আচরণও দায়ী। আপনি নিজের সবচেয়ে কঠিন সমালোচক হয়ে উঠেছেন। কিন্তু মনে রাখবেন, আপনি যদি নিজের দিকেই মুখ ফিরিয়ে নেন, তাহলে আর কেউ এসে আপনাকে জোড়া লাগাতে পারবে না। 5 নাম্বার পয়েন্ট হলো, আপনি কি এখন প্রায়ই মনে করেন সব ছেড়ে কোথাও চলে যেতে ইচ্ছে করে? আপনি কি অনুভব করেন এই পরিচিত মানুষগুলো, পরিচিত জায়গাগুলো, পরিচিত জীবনটা আপনাকে শ্বাস নিতে দিচ্ছে না? আপনি হয়তো কাউকে বলেন না, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রবল ক্লান্তি জমে গেছে। প্রতিদিন একই দায়িত্ব, একই অভিনয়, একই হাসি, সব কিছু মিলিয়ে আপনি ভীষণভাবে ক্লান্ত।
আপনি হয়তো সকালে উঠেই ভাবেন আজকের দিনটা আবার কিভাবে পার করব। এই ভাবনাটা যখন আসে তখন বুঝতে হবে সমস্যা শুধু পরিস্থিতি না, সমস্যা আপনার মানসিক শক্তি প্রায় শেষ হয়ে আসছে। আপনি কাউকে দোষ দেন না, কারো সাথে ঝগড়াও করেন না, কিন্তু নিজেকে নিয়ে কোথাও শান্তি পান না। আপনি নিজের জীবনের দর্শক হয়ে গেছেন, অংশগ্রহণকারী নন। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, কিন্তু আপনি অনুভব করছেন না। আপনি শুধু টিকে আছেন। এই টিকে থাকার অবস্থাটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে মানুষ বাঁচে না, শুধু দিন গোনে। আপনি হয়তো ভাবেন আমি যদি একটু দূরে চলে যাই তাহলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে আপনি মানুষ থেকে নয়, আপনি নিজের ভেতরের যন্ত্রণার কাছ থেকে পালাতে চাইছেন। আপনি এমন একটা জায়গা খুঁজছেন যেখানে আপনাকে কিছু প্রমাণ করতে হবে না, যেখানে আপনাকে শক্ত সাজতে হবে না, যেখানে আপনি দুর্বল হলেও কেউ বিচার করবে না। এই চাওয়াটা খুব মানবিক, কিন্তু এই চাওয়াটার পেছনে লুকিয়ে থাকে গভীর অসহায়ত্ব। কারণ আপনি বিশ্বাস করতে শুরু করেছেন এই জায়গায় থেকে ভালো থাকা সম্ভব না। আপনি মনে করেন আপনার জীবনটাই বুঝি ভুল জায়গায় আটকে গেছে। আপনি হয়তো আগের মতো রাগ করেন না, কান্নাও খুব বেশি আসে না, সব কিছু যেন নিস্তেজ। এই নিস্তেজতা ডিপ্রেশনের প্রথম দরজা। আপনি আগ্রহ হারাতে শুরু করেন মানুষে, কাজে, স্বপ্নে। আগে যেগুলো আপনাকে আনন্দ দিত সেগুলো এখন আর কিছুই দেয় না। আপনি নিজেকে বলেন এগুলোই তো জীবন, কিন্তু ভেতরের একটা অংশ চিৎকার করে ওঠে, না, এটা জীবন না। কিন্তু আপনি সেই আওয়াজটা চেপে রাখেন, কারণ আপনি জানেন না কিভাবে বদলাবেন। এই না জানাটাই আপনাকে অসহায় বানিয়ে দেয়। আপনি মনে করেন কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না, তাই আপনি নিজের ভেতরেই সব গুটিয়ে নেন। আপনি হয়তো হাসেন, কাজ করেন, কথা বলেন, সব ঠিকঠাকই করেন, কিন্তু রাতে যখন একা হন তখন বুকের ভেতরটা ভারী হয়ে আসে। মনে হয় এভাবে আর কতদিন? এই প্রশ্নটাই প্রমাণ করে আপনি নাটক করছেন না, আপনি অলস নন, আপনি ভেঙে পড়ছেন। আর ভেঙে পড়া মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা সাহায্য চাইতেও ক্লান্ত। যদি এই 5 নম্বর পয়েন্টটা আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে দয়া করে নিজেকে অবহেলা করবেন না। এটা দুর্বলতা না, এটা দীর্ঘদিন ধরে নিজেকে শক্ত রাখার ফল। আপনি পালাতে চান না, আপনি একটু শান্তি চান। আপনি সব ছেড়ে চলে যেতে চান না, আপনি একটু হালকা হতে চান। এই অনুভূতিটা খুব গুরুত্বপূর্ণ। এটাকে উপেক্ষা করলে আপনি নিজেকেই হারিয়ে ফেলবেন। এই 5টি কথা যদি আপনার মনের ভেতরের অবস্থার সাথে একটু হলেও মিলে যায় তাহলে একটাই কথা মনে রাখবেন, আপনি একা নন, আপনি দুর্বল নন, আপনি ভাঙা নন। আপনি শুধু খুব বেশি সহ্য করেছেন, খুব বেশি নিজের ভেতরে জমিয়ে রেখেছেন। এই পৃথিবীতে সবচেয়ে শক্ত মানুষগুলো তারাই যারা প্রতিদিন কষ্ট নিয়েও উঠে দাঁড়ায়, হাসে, দায়িত্ব পালন করে, কিন্তু নিজের জন্য কখনো সময় পায় না। আপনি সেই মানুষ। আপনার কষ্ট অদৃশ্য বলে তা ছোট নয়। আপনার নীরবতা মানে এই না যে আপনি ঠিক আছেন। আপনি আজ পর্যন্ত যতটা পেরেছেন ততটাই করেছেন, এর বেশি কারো পক্ষে সম্ভব নয়। তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আর যদি আপনার মন খারাপ থাকে তাহলে সেটা স্বীকার করুন। আর যদি আপনার অসহায় লাগে তাহলে জানুন এটা একটা সংকেত, শেষ নয়। মানুষ ভাঙে ঠিকই, কিন্তু সব ভাঙন ধ্বংসের জন্য আসে না, কিছু ভাঙন নতুন করে গড়ার জন্য আসে। হয়তো আজ আপনার জীবন এলোমেলো লাগছে, কিন্তু এলোমেলো সুতো দিয়েই সবচেয়ে শক্ত গিঁট বাঁধা যায়। আপনাকে সব ঠিক করতে হবে না আজই, আপনাকে শুধু নিজেকে হারিয়ে ফেলতে দেওয়া যাবে না। একটু থামুন, একটু শ্বাস নিন, নিজের কষ্টকে সম্মান করুন। কাউকে না পারলে অন্তত নিজের কাছে সত্যি থাকুন। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার মতো অনুভব করা আরও অনেক মানুষ আছে যারা এই ভিডিওটা দেখছে, যারা আপনার মতোই চুপচাপ লড়ছে। আপনার অস্তিত্ব মূল্যবান, আপনার অনুভূতি গুরুত্বপূর্ণ। আপনি বদলে যাওয়ার যোগ্য নন, আপনি বোঝার যোগ্য। যদি এই ভিডিওটা আপনার মনে একটু হালকা ভাব এনে দেয় তাহলে লাইক দিন, কারণ এতে বোঝা যাবে আপনি নিজেকে অস্বীকার করছেন না। কমেন্টে লিখুন কোন পয়েন্টটা আপনার সাথে সবচেয়ে বেশি মিলেছে, কারণ আপনার লেখা কয়েকটা শব্দ হয়তো আরেকজন ভাঙা মানুষকে সাহস দেবে। আর ভিডিওটা শেয়ার করুন সেই মানুষটার সাথে যে সব সময় বলে আমি ঠিক আছি, কিন্তু আপনি জানেন সে ঠিক নেই। যদি এখনও চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা সুন্দর কথা বলি না, আমরা সত্য কথা বলি। আমরা মানুষকে ভাঙতে নয়, মানুষকে নিজের ভেতরটা বুঝতে সাহায্য করি। মনে রাখবেন, আজ আপনি কষ্টে আছেন মানে এই না যে আপনার জীবন শেষ। অনেক সময় জীবনের সবচেয়ে শক্ত অধ্যায় শুরু হয় ঠিক এই জায়গা থেকেই। আপনি পারছেন, আপনি পারবেন, আর আপনি একা নন।